হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে বাগান পরিচর্যা করব, সেটাই কিন্তু আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো গাছ দেখতে পাচ্ছেন আমার বাগানে ফল ফুলে একেবারে ভরপুর। তো এই তো গাছের পাকা আম ধরতে না ধরতেই ছিঁড়ে গেল, দেখতে পাচ্ছেন। আর আমার বাগানের এই ফল ফুল সবজি গাছের পরিচর্যা আমি কিভাবে করি, তো আজকের ভিডিওতে কিন্তু সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও দেখতে থাকবেন, একটু হলেও উপকৃত হবেন। তো গাইজ, আজকে আমার বাগানটা একেবারে চকচকে ঝকঝকে করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন বাগানটা পরিষ্কার করাচ্ছি। এদিকে ঝড়ে আমার যে গাছটা ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো আল্লাহর রহমতে আমার বাগানের কিন্তু গাছের তেমনটা ক্ষতি হয়নি। এত ঝড় বৃষ্টি হলো, তারপরে আমার কোনো গাছে তেমন ক্ষতি হয়নি। তো মানে কিছু কিছু গাছ একটু হেলে দুলে গিয়েছে, সেগুলো আমরা আজকে ঠিকঠাক করে দেব। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছের উপরে মাধবীলতা ফুল গাছ। তো মাধবীলতা ফুল গাছটা এত ছেয়ে গেছে, এত ছড়ে গেছে যে আমার ড্রাগন গাছকে একেবারে ঢেকে ফেলেছে, সেজন্য কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ড্রাগন গাছে অনেক ফুল আসতেছে। আর এদিকে তো আমি একেবারে কোমর বেঁধে কাজ শুরু করে দিলাম। আজকে বাগানে অনেক কাজ করতে হবে। তো চলেন গাইস, আজকে অনেক কাজ করব। তো আজকে বাগান পরিচর্যার পাশাপাশি সবজি ফল পেলে সেগুলো আমি উঠাবো। তো এখন আমি আমার বাগানে কৃষিকাজ করব। তো চলেন আপনাদের দেখাবো আমি কিভাবে আমার বাগানে কৃষিকাজ করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ঝাড় বানিয়েছি, এখানে আমি সবজির বীজ রোপণ করি। তো সেই ঝাড়টাতে অনেক ঘাস হয়ে গেছে, ভুলকুড়ি শাক হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রথমে ভুলকুড়ি শাকগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো খাওয়া যাবে, সেজন্য আমি সুন্দর করে শাকগুলো উঠিয়ে নিয়েছি। তারপর আমি যে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মানে ঘাস উঠিয়ে নিড়িয়ে দিচ্ছি। তো গাইজ, আমি কিন্তু বাগানে কাজ করতে করতে একেবারে কৃষিকাজ পুরাদমে শিখে ফেলেছি, বুঝতেই পারছেন। তো আমি ঘাসগুলো উঠিয়ে তারপর মাটিগুলোকে সুন্দর করে মানে রেডি করে নেব এখানে বীজ রোপণ করার জন্য। এখানে কিছু সার ব্যবহার করব, জৈব সার। তারপর আমি বীজ রোপণ করব। তো দেখতে পাচ্ছেন আমার গাছে সুন্দর মানে সবজি চলতেছে। আর এদিকে আমার বেগুন গাছের অবস্থা খুবই খারাপ, ঝড় বৃষ্টিতে একেবারে বেগুন গাছকে ফেলে দিয়েছে। আর আমি একে সুতলি দিয়ে বেঁধে রডের সাথে একেবারে বেঁধে দিলাম, আর যে পাতাগুলো ছেটে দিচ্ছি, কারণ বেগুন গাছে অনেক সাদা পোকা আক্রমণ করছে, মিলিবাগ পোকা আক্রমণ করছে। বেগুন গাছের শত্রু হচ্ছে এই মিলিবাগ পোকা। আর মিলিবাগ পোকা দমনের জন্য আমি কি সার ব্যবহার করি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি নেক্সট ভিডিওতেও আপনারা চোখ রাখবেন। তো গাছ দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা বেগুন গাছে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে মিলিবাগ পোকা আক্রমণ করছে। আর এই বেগুন গাছকে মিলিবাগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই স্প্রে করতে হবে। তো গাছ দেখতে পাচ্ছেন আমার বাগানের অবস্থা খুবই খারাপ। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মরিচ গাছগুলো কীভাবে হেলে দুলে পড়ে আছে, আর আমি এগুলাকে সুন্দর করে গাছের সাথে বেঁধে বেঁধে দিচ্ছি, যাতে পরবর্তীতে ঝড় বৃষ্টি আসলে আমার গাছগুলা সহজে হেলে দুলে না যায়। তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের আলম সাহেব অনেক কষ্ট করতেছে, আমার যে ড্রাগন গাছের ওপরটা একেবারে পরিষ্কার করে দিল। আর এদিকে ডালিম গাছগুলোকে বেঁধে বেঁধে দিচ্ছি, কারণ ডালিম গাছের নিচ দিয়ে হাঁটা যাচ্ছে না। তো আমার ডালিম গাছগুলো অনেক ঝোপালো হয়ে গেছে এবং অনেক ডালপালাও হয়েছে। আর এগুলোকে যদি আমি বেঁধে না দিই, তাহলে এই ডালিম গাছের নিচে আসা যাবে না, হাঁটাও যাবে না, ডালিমও খাওয়া যাবে না। তো সেই জন্য আমি সব সময় ডালিম গাছকে বেঁধে রাখি, এইভাবে বেঁধে রাখি যাতে আমি ডালিম গাছের নিচ দিয়ে হাঁটতে পারি এবং ডালিম ছিঁড়তে পারি। তো গাছ দেখতে পাচ্ছেন এখন অনেক ডালিম আছে কিন্তু আমার গাছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মাধবীলতা গাছটাকে কেটে একেবারে ছাতার মতো বানিয়ে দিয়েছে। আর এদিকে আমার ড্রাগন গাছটা এখন আলো বাতাস পাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলো কি হেলে দুলে আছে, এগুলো আসলে ঝড় বৃষ্টির কারণে হয়েছে। প্রত্যেকটা গাছ আমার বড় বড় হয়ে গেছে, মরিচ বেগুন গাছ, সেগুলা সব বেঁধে বেঁধে দিলাম। আর এই যে ড্রামের গোড়া দেওয়া আগাছা হয়েছে, তো এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, বাগানটা সুন্দর করে পরিষ্কার করতেছি। আর একদিকে যে লেবু গাছগুলোকেও রডের সাথে শক্ত করে বেঁধে দিচ্ছি। তো প্রত্যেকটা গাছ আমি শক্ত করে বেঁধে বেঁধে দিচ্ছি, যাতে ঝড় বৃষ্টি আসলে আমার গাছগুলো আর হেলে দুলে না যায়।
তো আজকে আমাকে বাগানে কাজ করতে অনেকে হেল্প করতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমার হাজব্যান্ড, এই যে শাহ আলম সাহেব। তো সে আমাকে কিন্তু কোনো ভারী কাজ বা কঠিন কাজ যদি বাগানে করতে হয় সে আমাকে সহযোগিতা করে। তো আজকে বাগানে অনেক কাজ, আজকে বাগানে সবগুলা গাছে খুঁটি দিতে হবে, শক্ত করে বেঁধে দিতে হবে, সেজন্য সে আমাকে সহযোগিতা করতেছে। সব খুঁটি সে বানিয়ে দিচ্ছে আর আমি গেড়ে গেড়ে আর এগুলোকে সুতলি দেওয়া বেঁধে দিচ্ছি গাছের সাথে। তো এদিকে যে আমাদের এক ভাবি আসছে দেখতে, আর এই যে আমার মানে ক্যামেরাম্যান, সে ক্যামেরা ধরে। তো দেখতে পাচ্ছেন আমাদের শাহ আলম সাহেব অনেক খুশি আছে। তো বৃষ্টি বাদলা দিনে আসলে অনেক অনেক বেশি আগাছা হয়ে যায় গাছের গোড়ে। কিছুদিন আগেও দেখেছেন যে আমি প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে দিলাম, এসব গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি, দেখেছেন। তো আবারও ঘাসে দেখতে পাচ্ছেন একেবারে ভরে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ক্যারেটের মাটি কি পরিমাণ সারি মাটি। তো এখানে আমি অনেক গোবর সার ব্যবহার করেছি, সেগুলো আর কি। আবার ঝড় বৃষ্টি হবে, গাছগুলোকে এই জন্য শক্ত করে পেরে দিচ্ছি। ঘাসে ভরিয়ে গেছে, শক্ত করে বানানো হবে। কি পরিমাণ ঘাস হয়ে গেছে দেখেন, এই যে সব কুইরা কাটা ঘাস। তো গাইস আজকে ওয়েদারটা অনেক সুন্দর, একেবারে ফুরফুরে বাতাস হচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখেন কত ঘাস, এটা পরিষ্কার করে দিচ্ছি। তো এত বিশাল একটা বাগান আসলে রেগুলারলি কাজ করাও মানে প্রয়োজন, কিন্তু এখানে আমি পর্যাপ্ত সময় দিতে পারি না, কারণ আমার বাচ্চাদের নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়। আর আমারও জানি কি রকম মানে ইদানিং কাজের প্রতি স্পিড কমে গেছে, মানে শরীরটা ভালো মানে যাচ্ছে না, সেই জন্য মানে একটু কাজ জমে যায়। তারপর চেষ্টা করি আমি আমার বাগানে সময় দিতে, আমার বাগানের কাজ করতে। তো গাইজ এখন বৃষ্টি বাদলা দিন, তো অবশ্যই প্রত্যেকটা গাছের গোড়ায় খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। তো আপনাদের যদি গাছ থাকে এরকম গাছের খুঁটি দিয়ে দিবেন, বেঁধে দিবেন, তাহলে গাছে কোনো ক্ষতি হবে না, ফল ফুল সব কিছু ঠিক থাকবে। তো গাছকে সুস্থ এবং ভালো রাখতে হলে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু ঝড় বৃষ্টির দিনে ঝড়ে কিন্তু গাছের অনেক ক্ষতি করে ফেলে, অনেক ভেঙে ফেলে। তো সেগুলো থেকে বাঁচাতে হলে অবশ্যই এই কাজ আপনাদের করতেই হবে। তো আমি কিন্তু আমার গাছগুলোকে সেভ করে ফেলেছি, যতটুকু সম্ভব প্রত্যেকটা গাছকে আমি বেঁধে বেঁধে দিয়েছি। তো ঝড় বৃষ্টি এলে এখন আর আমার টেনশন হবে না যে আমার গাছগুলো ভেঙে ভেঙে যাবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।